নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আই লাভ মৌসুমী কিচেনে সবাইকে স্বাগত। তো আজ তোমাদের কাছে নিয়ে আসলাম কচুরলতি রেসিপি। তো কচুরলতি রেসিপিটা কীভাবে বানাচ্ছি চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো চলো দেখো, প্রথমেই আমি কচুরলতি ভালো করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এই চোকলাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তো এইভাবে করে কচুরলতিগুলো কেটে নিয়েছি। এবার এই খোসাগুলো ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো কচুরলতির খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। তাহলে কি হবে, ভালো করে ছাড়িয়ে নিতে হবে এই কারণে, না হলে কচুর এই খোসাগুলো থাকলে অনেক সময় কি হয়, অনেক সময় কি গাল কিরকির করে, এর জন্য ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার দেখো এইভাবে করে সবগুলো লতিগুলো আমি কেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। তো 3-4 বার ভালো করে ধুয়ে নিচ্ছি এটাকে আমি। তো ভালো করে ধোয়া আমার হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। তো যেই লতিগুলো কেটে রেখেছিলাম সব লতিগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার দিয়ে দিচ্ছি এর উপরে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে তার ভিতরে দিয়ে দেবো আমি লবণ দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে ঢেকে আমি সিদ্ধ করে নিচ্ছি। তো এটা সিদ্ধ হচ্ছে, যতক্ষণ এটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিচ্ছি। তো নিয়ে নিচ্ছি দেখো 2টো বড় সাইজ, একটা ছোটো সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি ভালো করে কেটে নিচ্ছি। তো এইভাবে করে পেঁয়াজটা আমি একদম পাতলা পাতলা করে কেটে নেব। এইভাবে করেই কাটতে হবে। তো দেখো আমি কতটা পাতলাভাবে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। তো এইভাবে করে সব পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি। তো দেখো আমার সব পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। তো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার চলো দেখি কচুরলতিটা সিদ্ধ হলো কি না। তো লতিটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো এবার একটুখানি নেড়ে আমি একটা দেখে নিচ্ছি। লতি আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো এটাকে আমি একটু ভালো করে জলটা ঝরিয়ে একবারে তুলে নিচ্ছি। তো এবার ছাঁকনিতে করে সব লতিগুলোকে আমি নামিয়ে দিচ্ছি। তো দেখো সব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি, তো নামিয়ে নিচ্ছি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে আমি ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু বাদামটা এবার আমি ভালো করে ভেজে নেব। এটা কাঁচা বাদাম ছিল, তাই এটাকে আমি একটু লো ফ্লেমে ভালো করে এটাকে আমি ভেজে নিচ্ছি। তো বাদামটা আমার ভাজা হয়ে গেছে। তো সেই বাদামগুলো তুলে নিয়েছি। তো বাদাম তুলে নেওয়ার পর বাদাম ভাজার তেলটা যেটুকু ছিল ওর ভিতরে আমি আরও সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। দিয়ে নিচ্ছি এর ভিতরে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আমি। দিয়ে দেবো এবার কিছু গোটা জিরে। দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরে। তো তেজপাতা গোটা জিরেটাকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো এটাকে ভালো করে একটু ভেজে নিলাম যেন জিরে আর তেজপাতার স্মেলটা আসে। তো এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজগুলো আমি আগে থাকতে কেটে রেখেছিলাম, তো ওই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে দিয়ে ভালো করে এবার আমি এটাকে এই জিরে তেজপাতার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে ভালো করে আমি ভাজতে থাকবো পেঁয়াজটাকে। তো বেশি হাই ফ্লেম করব না, তাহলে কি হবে, পেঁয়াজটা পুড়ে যাবে। আমি মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে এই কারণে আমি দিয়ে দিলাম অল্প করে লবণ দিয়ে ভালো করে এটাকে আবার একটু আমি মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে। তো এইভাবে করে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো আপনারাও সেমভাবে রেসিপিটা দেখুন, দেখে বানান। তো একবার বানালে মানে জিনিসটা বারবার খেতে হবে। আমি পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার একটু এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। তো এবার এর ভিতরে আমি দিয়ে দেবো যে কচুরলতিগুলো আগে থাকতে আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে সব কচুরলতিগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে ভালো করে
এটাকে মিশিয়ে নিতে হবে আর ভালোভাবে নাড়তে হবে, কী হয় যত সব মশলাগুলো যেন লতির সাথে মিশে যায়। আর এইভাবে করেও তোমরা একবার লতি চা বানিয়ে খেয়ে দেখো, এইটা এতটাই টেস্টি হয় কি বলবো। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি মশলা। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, লবণটা আমি আমার মতন করে দিচ্ছি, আপনারা আপনাদের মতন করে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো। তো এই মশলাগুলোর সাথে কচুরলতিটাকে আমি ভালো করে মিক্স করে নেব। তো ভালো করে মেশাচ্ছি, এইভাবে করে ভালো করে মিশিয়ে দেবো। এই লতিতে আমি আর কোনো জল দেবো না, এর ভিতরে এখনও জল আছে। তো এইভাবে ভালো করে মশলার সাথে লতিগুলো মিশিয়ে দিয়েছি। তো যেই বাদামগুলো আমি আগে থাকতে ভেজে রেখেছিলাম, সেই বাদামটাকে একটু আমি ভেঙে নিয়েছি। তো এবার বাদামটা দিয়ে দিয়েছি। এবার সব মশলাগুলো দিয়ে একসাথে ভালো করে লতিটাকে আমি ভালো করে ভাজতে থাকবো। শুধু এটা মিক্সিং করা হবে আর ভাজা হবে, আর কিছু হবে না। তো যা জল আসে সেই জলের মধ্যে আমার লতিটা ভাজা হয়ে যাবে। এইভাবে করে যদি বানিয়ে একবার বাড়িতে খেয়ে দেখো, এটা অসাধারণ খেতে হয়, তোমাদেরকে কি বলবো। তো তোমরাও সেমভাবে বাড়িতে বানাও। আমার লতিটা একটু হয় বেশি সিদ্ধ হয়ে গেছে, এই জন্য তাড়াতাড়ি গলে যাচ্ছে। তাই একটু হালকাভাবে আলতে হবে, নাড়তে হবে না, সব লতিগুলো এইভাবে করে গলে যাচ্ছে। তো এইভাবে আলতো করে নেড়ে নেড়ে আমি জিনিসটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো আমাদের ভাজা অলমোস্ট হয়ে এসছে। তো তোমরাও এইভাবে রেসিপিটা বাড়িতে বানাও, আরেকবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাও এটা কেমন হয়েছে। যদি আমার এটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও।